রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ তো অস্ত্র বোমার আঁতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। এবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল পুলিশ। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে ২৬-এর ভোটের আগেই কি দুষ্কৃতীদের অস্ত্র সাপ্লাইয়ের প্ল্যান ছিল? মুর্শিদাবাদ জেলা জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনায় এবার বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ডোমকল থানার পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের গড়াইমারি সংলগ্ন নিশ্চিন্দপুর দাঁড়পাড়া এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডোমকল থানার পুলিশ। পুলিশের যৌথ বাহিনীর অভিযানে ওই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে তৈরি হওয়া এবং অর্ধনির্মিত আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড গুলি। বেআইনিভাবে কারখানা খুলে আগ্নেয়াস্ত্র তৈরি করার অভিযোগে ডোমকল থানার পুলিশ সিরাজ মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, সিরাজ ডোমকল থানার অন্তর্গত নিশ্চিন্দপুর দাঁড়পাড়া এলাকার বাসিন্দা। ধৃত যুবকের 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়। জেলা পুলিশের এক আধিকারিক জানান, সিরাজ মণ্ডলের আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা থেকে একটি রাইফেল, 4টি পাইপ গান এবং 12টি অর্ধনির্মিত পাইপ গান উদ্ধার হয়েছে। এর পাশাপাশি ওই কারখানা থেকে বিভিন্ন রকমের মেশিন, যেমন 2টি হাইড্রোলিক পাইপ, 5টি সাধারণ পাইপ, একটি ড্রিল মেশিন, একটি কাটিং মেশিন, একটি এয়ার ব্লোয়ার, 2টি ভাইস, কয়েকটি লোহার হাতুড়ি ডিভাইস পাওয়া গিয়েছে, লোহার সিট কাটার, আগ্নেয়াস্ত্র তৈরির জন্য ব্যবহৃত আরও বিভিন্ন রকমের লোহার যন্ত্রপাতি পাওয়া গেছে। এছাড়াও 40,000 টাকার ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে পুলিশের যৌথ বাহিনীর অভিযানে। পুলিশের অনুমান, ওই যুবক বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করার পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে জাল নোট পাচারের সঙ্গে যুক্ত, মানে ফেক কারেন্সি ছড়িয়ে দেওয়ার এবং আমাদের দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা বাংলাদেশি কানেকশন এই ব্যক্তির, এই সিরাজ মণ্ডলের। পুলিশ আধিকারিক কি বলেছেন, কি ব্রিফ দিয়েছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। গত মধ্যরাত, মানে 2 এবং 3 তারিখের মাঝে যে রাত, সেটাতে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং দমকল থানার একটা জয়েন্ট রেড করে। একটা সোর্স ইনফরমেশন ছিল যে আমাদের দমকল থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামের দাঁড়পাড়াতে একজন আততায়ী, যার নাম সিরাজ মণ্ডল, সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি এবং বিপুল পরিমাণে একটা আগ্নেয়াস্ত্র, যেটা আমরা সিজ করি। সেই আগ্নেয়াস্ত্রের বিবরণ হচ্ছে, একটা ফিনিশড রাইফেল সিজ করা হয়, 3 রাউন্ড 303 কার্তুজ লাইভ অ্যামিউনিশন, ফিনিশড পাইপ গান 4 পিস, 9 রাউন্ড লাইভ অ্যামিউনিশন, আনফিনিশড পাইপ গান 12 পিস, একটা এমটি অ্যামিউনিশন, হাইড্রোলিক পাইপ 2 পিস, নর্মাল পাইপ 5 পিস, ড্রিল মেশিন 1 পিস, কাটিং মেশিন 1 পিস, এয়ার ব্লোয়ার 1 পিস, ডাইস যেটা দিয়ে বানানো হয় 2 পিস, মেটাল শিট একটা বিগ এবং একটা স্মল, 100 ব্লেড 2 পিসেস এবং প্লাস 1 পিস এবং হ্যামার 2 পিস। এই টোটাল সরঞ্জাম উদ্ধার হয় এবং এর সাথে প্রায় 40,000 ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট আমরা সিজ করি। যে এটা ধরা হলো এবং এসটিএফ না, এটা আমাদের জেলা পুলিশের এসওজির কাছে ইনফরমেশন আসে এবং অ্যাকর্ডিংলি আমরা অ্যাক্ট করি এবং ফার্স্ট জিনিসটা আমরা সিজ করি এবং অ্যারেস্ট করি। কিন্তু দেখে তো মনে হচ্ছে যেহেতু এই আগ্নেয়াস্ত্র এটা দীর্ঘদিন থেকে তাহলে চলছিল বলে ধারণা। আমাদের কাছে জাস্ট ইনফরমেশন ছিল এবং অ্যাকর্ডিংলি আমরা
অ্যাক্ট করেছি। এর আগেও এই কয়েকদিন আগ্নেয়াস্ত্র- আগে এরকম প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো আগেও দমকলে। কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র বোমা বারুদ উদ্ধার হতেই থাকছে, মাস দুয়েকের মধ্যে প্রচুর পরিমাণে বোমা বারুদ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। তাহলে পুলিশ প্রশাসনকে নিয়েও তো উঠছে প্রশ্ন এই দিক দিয়ে। না, পুলিশ প্রশাসন যখনই যেমন সাফল্য পাচ্ছে তেমন ঠিক এই যে এত পরিমাণে অন্য থানা থেকে তো যদি এটা আগে ছিল না, রিসেন্টলি যখনই ইনফরমেশন পেয়েছি সাথে সাথেই আমরা অ্যাক্ট করেছি এবং এটা এই কারখানার সঙ্গে সিরাজ একাই জড়িত না আর কিছু জানতে পারা গেছে? এটা প্রাথমিক এখন প্রিলিমিনারি স্টেজে আছে। সিরাজকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওকে 14 দিনের আমরা পিসিতে নেব, নেক্সট ইন্টারোগেট করে পরবর্তীতে আমরা কি জানতে পারবো? পরবর্তীকালে কিছু আমরা উদ্ঘাটন করবো নিশ্চয়। এটা ক্রাইম ক্রিমিনালের অ্যাঙ্গেল দিয়ে এটা খুবই একটা বাজে জিনিস, ঠিক আছে, এবং পুলিশ সর্বদা, মুর্শিদাবাদ পুলিশ সর্বদা অতন্ত্র প্রহরীর মতো আছে। এই যে কোনো ক্রাইম হলে আমরা সাথে সাথে অ্যাক্ট করবো। সামনে 26-এই ইলেকশন, এরা কি ইলেকশনের জন্য মজুত করছে বলে কি আপনাদের ধারণা? গোটা মহকুমা আর সেটা মানে কিসের জন্য এটা হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু যখনই আমরা কোনো ইনফরমেশন পাবো আমরা সব সময় সচেষ্ট আছি যাতে সেটা আমরা গোড়া থেকে নির্মূল করতে পারি। কি মনে হচ্ছে এবার শিকড় কি উপরে ফেলা যাবে? আমরা সেটাই চেষ্টা করছি। পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্র তৈরির খবর যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তা সুনিশ্চিত করতে খুব বেশি লোককে এই কারখানায় নিয়োগ করা হয়নি। লোহা কাটার শব্দ যাতে বাইরে না ছড়িয়ে পড়ে সেই কারণে ওই কারখানায় বেশিরভাগ সময় জোরে জোরে গান বাজানো হতো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পুলিশের অনুমান রাজ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে ডোমকল এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বিভিন্ন দুষ্কৃতী দল ইতিমধ্যেই রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি মজুত করার কাজ শুরু করেছে। গত এক মাসে ডোমকল এবং সংলগ্ন জলঙ্গি এবং রানীনগর থানা এলাকায় বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে গ্রেপ্তার হন একাধিক ব্যক্তি এবং উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি। তারই মাঝে ডোমকল থানার একটি প্রত্যন্ত গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার খোঁজ পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। ডোমকল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিদের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছি। ধৃত যুবক কী উদ্দেশ্যে এবং কাদের জন্য এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরি করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলা জুড়ে। আপনাদের এই বিষয়টা ভীষণ রকমভাবে মাথায় রাখতে হবে। মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকা এবং এই সীমান্তবর্তী এলাকায় যত বেশি করে উত্তেজনা ছড়ানো যায় তত বেশি করে কিন্তু ওপারে মানে বাংলাদেশি যে সমস্ত গ্যাংগুলো রয়েছে যারা এই যে অস্ত্রর সঙ্গে বা ফেক কারেন্সির বিভিন্ন বিষয়ের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু কার্যসিদ্ধি হবে। একবার ভাবুন, এই ফেক কারেন্সি, জাল নোট পশ্চিমবঙ্গের বাজারে বাজারে যদি ছড়িয়ে যেত তাহলে আমার আপনার হাতে, আমাদের পার্সে, তাহলে কিন্তু এই জাল নোটগুলো চলে আসতো, যেটা আমাদের দেশের অর্থনীতির জন্য একদমই ঠিক নয়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।